এসআইআর প্রসেস হওয়াতে কি এই সেন্সাসের কাজটা কিছুটা সহজ হবে, মানে যে জটিলতা আগে হতো সেই জটিলতাটা কি একটু কমবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এটা এটা কোনো সন্দেহের অবকাশ রাখে না যে যেহেতু এসআইআর করার অভিজ্ঞতা আছেন বিএলওদের, বা বিএলওদের না থাকলেও তাদের কাছ থেকে শুনে নিয়েছে বাকি টিচাররা যারা বিএলও ছিলেন না আর কি, সেক্ষেত্রে সেন্সাসের কাজটা করতে সহজ হবে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদের চিন্তাটা, আমাদের আমাদের ডিউটি নিয়ে কিন্তু আমাদের চিন্তা নেই, আমাদের যা ডিউটি দেবে সেটা করে দেবো, কোনো অসুবিধা নেই। প্রশ্নটা হচ্ছে, আমাদের চিন্তা হচ্ছে ছাত্রছাত্রীদের কথা ভেবে, বেশ, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, বেশ এইটুকু চিন্তা। সরকারি যে নির্দেশিকা সেই নির্দেশিকাটা আগে দেখাই, তাহলে এই আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে আমাদের সুবিধা হবে। কেন আমরা এই কথা বলছি সেটা আপনারা বুঝতে পারবেন। দেখুন, ইংলিশে যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের বাংলা তর্জমা আমরা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে, ইন রেফারেন্স উইথ দ্য অ্যাবভ, this office is directed to inform you to go through the attached memo which will speak for itself. The undersigned is hereby circulating the instructions as received from the special municipal commissioner and additional principal census officer regarding duty on census 2027. মানে সেন্সাস 2027 জনগণনা বা জনসমীক্ষা 2027, বুঝতেই পাচ্ছেন এই জনগণনা বা জনসমীক্ষার কাজ করতে হবে। ইট ইজ আ ম্যান্ডেটরি ডিউটি ইন টার্মস of public interest, and the HOIs are requested to ensure involvement of the assigned teaching and non-teaching employees of your institutions to perform the duty following the government protocols. The enumerators are appointed as per the provision of section 5 and 11 of the Census Act 1948, and এটা ভালো করে দেখবেন এখানে কি বলা হচ্ছে, রিফিউজাল টু পারফর্ম সেন্সাস ডিউটিস, মানে জনগণনার কাজ বা সমীক্ষার কাজ যদি কেউ করতে না চান, shall be punishable with ফাইন হুইচ মে এক্সটেন্ড টু 1000 রুপিস, মানে জনগণনার কাজ যদি কেউ করতে না চান তাহলে জরিমানা করা হবে 1000 টাকা, অ্যান্ড ইন কেস অফ conviction shall also be punishable with imprisonment which may extend to 3 years. মানে যদি কেউ কাজ না করতে চান জনগণনার কাজ, তাহলে 1000 টাকা জরিমানা তো হবেই, তার সঙ্গে 3 বছর পর্যন্ত জেলও হতে পারে, এই রকম বার্তা কিন্তু দেওয়া রয়েছে একেবারে পরিষ্কার। মানে এই নোটিফিকেশনের মাধ্যমে একটা কিন্তু হুমকিও রয়েছে পরিষ্কার, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি আবারও স্বপনবাবুর কাছে আসবো এই জায়গা থেকে। স্বপনবাবু দেখুন, মানে এটা তো আমি এটা জানতে চাই যে এটা একটা সরকারি নির্দেশিকা, এনুমারেশনের কাজ মানে এই সেন্সাসের কাজ সেটা আপনাদেরকে করতে হবে, তার জন্য এই কাজগুলো তো সরকারি কর্মীরাই করেন, শিক্ষক অশিক্ষক কর্মী তারাই করে এসেছেন, এটা তো আজ থেকে হচ্ছে না, এটা তো আমাদের রাজ্যে বা সারা দেশে বছরের পর বছর বহু যুগ যুগ ধরে হয়ে আসছে। আপনারা হঠাৎ করে এটার বিরোধিতা কেন করছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা এটা পরিষ্কার করে বলতে চাই যে আরটিই বা রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা আছে সেখানে পরিষ্কার করে বলা আছে, এবং এনইপিতে বলা আছে, মানে নিউ এডুকেশন পলিসি যেটা বিজেপি সরকার আসার পরে করেছে, সেখানে বলা আছে যে শিক্ষকদের বিশেষ করে শিক্ষিকাদের শিক্ষা পরিবেশ ব্যবহার করা যাবে না, কিন্তু 3টে কাজ তাদেরকে করতে হবে। সেটা কিন্তু আরটিইতেও আছে এবং এনইপিতেও আছে। সেটা হচ্ছে যে ভোটের কাজ বা নির্বাচনী কাজ, সেন্সাসের কাজ, এবং কোনো ন্যাচারাল ক্যালামিটি হলে বা ডিজাস্টার হলে সেখানে শিক্ষকদের ব্যবহার করা যেতে পারে বা তাদেরকে কাজে লাগানো যেতে পারে। এখন আমরা এটা অস্বীকার করছি না যে সরকারি নিয়মের মধ্যে এই কাজটা করতে হচ্ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সরকারি নিয়ম থাকলে সরকার তো সবার জন্য, ধরুন জনগণনা করার কাজটা যেটা সেটা সরকারি কাজ, শিক্ষকরা কেউ করবেন না এ কথাটা বলছেন না, শিক্ষার্থীরা কেউ করবেন না এ কথাটা বলছেন না, সমস্যাটা কিন্তু অন্য জায়গায় দেখা দিয়েছে। ধরুন আমি যেটা বলছি যে যে জনগণের মাথা কাউন্ট করতে যাব বা জনগণনা করতে যাব যে ব্যক্তিদের, তারা তো জনগণই, তো তাদের ছেলেমেয়েরা যখন স্কুলে আসছে তারা যদি দেখে মাসের পর মাস স্কুল হবে না, স্কুল বন্ধ রাখতে হবে, টিচাররা সব চলে গেছে জনগণনার কাজে, তাহলে দৃষ্টিভঙ্গিটা কি হবে বলুন? সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে
তারা তো আস্থা হারিয়ে ফেলবে। কোথায় প্রাইভেট স্কুলের টিচার যারা আছেন বা সেখানকার যারা নন টিচিং স্টাফ আছেন তাদেরকে তো কোথাও জনগণনার কাজে নেওয়া হচ্ছে না। প্রশ্নটা এই জায়গায়, তাহলে প্রাইভেট স্কুল গভর্নমেন্ট স্কুল দুটোর মধ্যে কিন্তু মানুষ কম্পেয়ার করবে, হুম তারা হতাশ হয়ে গিয়ে প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকবে। আমাদের প্রশ্ন অন্য জায়গায়। আমরা কেন প্রশ্নটা তুলছি এই কারণে যে সেন্সাসের কাজ কিন্তু কেউ করতে আপত্তি করছে না। হুম ঠিক একইভাবে বিএলও হিসেবে যারা ছিলেন, এসআইআর এর কাজ করেছেন, তারা যথেষ্ট সিনসিয়ারিটি দিয়ে সেন্সাসের কাজটা করবেন। হুম কিন্তু দেখুন, সরকারকে মানবিকভাবে ব্যাপারটা ভাবতে হবে। যেমন সেন্সাসের কাজটাও তুলতে হবে, ঠিক একইভাবে শিক্ষা ব্যবস্থাটাকেও চালিয়ে নিয়ে যেতে হবে। সেটা কোথাও থেমে থাকতে পারে না। আজকে আপনি ভাবুন যে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে ধরা যাক 34 জন টিচার আছে, তার মধ্যে যদি 31 জনকে সেন্সাসের কাজে নিয়ে নেওয়া হয়, ইনক্লুডিং হেডমাস্টার, ইনক্লুডিং হেডমিস্ট্রেস, তাহলে সেই স্কুল কি খোলা রাখা যেতে পারে? তাহলে এটা কি কখনো সম্ভব যে 1 মাস বা কন্টিনিউ 1.5 মাস স্কুল বন্ধ রাখতে হবে সেন্সাসের জন্য? আমরা বলছি যে সেন্সাসের জন্য কর্মী নাও, হ্যাঁ আমরা বলছি সেন্সাসের নাও, কিন্তু সেটা একটা পার্সেন্টেজ। সেটা আপনি 40% নিতে পারেন, 50% নিতে পারেন। আমার ধরুন 20 জন স্টাফ আছে, আপনি 10 জনকে নিয়ে নিন সেন্সাসের কাজে, আর 10 জন মিলে কিন্তু স্কুলটা চালিয়ে দিতে পারবেন কম বেশি করে। ভালো হোক মন্দ হোক স্কুলটা চলবে, স্কুলটা রান করবে, ক্লাসগুলো হবে। কিন্তু আপনি যদি 90% স্টাফকে তুলে নেন একটা স্কুল থেকে, বা 80% স্টাফকে তুলে নেন, কখনোই সেই স্কুল পরিচালনা করা কারোর পক্ষে সম্ভব নয়। সবচেয়ে উদ্বেগের বিষয় যেটা, যে স্কুলের যারা প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, মানে যারা যাদেরকে মাথা বলি আমরা, তারা তো না থাকলে স্কুল চলবেই না, তো তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, সেন্সাসের কাজে পাঠানো হচ্ছে। স্কুলের যারা সিনিয়র টিচার রিটায়ার করতে 6 মাস বাকি আছে, হ্যাঁ। রিটায়ারমেন্টের বাকি আছে, তাহলে তাদেরকে সেন্সাসের কাজে নেওয়া হচ্ছে। আমরা এই জন্য রেশমি কমল, উনি হচ্ছেন ডাইরেক্টর সেন্সাস অপারেশন ওয়েস্ট বেঙ্গল, আইএস অফিসার, উনি ডাইরেক্টর হিসেবে কাজ করছেন। তার কাছে কিন্তু আমরা অ্যাপিল করেছি যে আপনি সেন্সাসের জন্য শিক্ষকদের নিন। আমরা সেন্সাস কর্মী ঐক্য মঞ্চ সর্বতভাবে সেন্সাসের কাজে সাহায্য করতে আমরা রাজি আছি, আমরা রেডি আছি, কিন্তু একটা প্ল্যান করে সুন্দরভাবে সাজিয়ে দারুণভাবে আপনি দেখবেন এই যে আমলারা যারা আছে না, এর আগেও যেমন এসআইআর এর সময় সমস্ত ভাবে বাগড়া দিচ্ছিল কিন্তু তারাই, বিশেষ করে তৎকালীন ডব্লিউবিসিএস অফিসার যারা, আমি বলেছিলাম বারবার করে আপনার চ্যানেলে অভিযোগ করে, বিশেষ করে 2011 সালের পরে যেসব ডব্লিউবিসিএস অফিসাররা নিযুক্ত হয়েছিলেন, তারা কিন্তু এসআইআর এর কাজটাকে বাগড়া দেওয়ার চেষ্টা করেছিল, অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করেছিল। ঠিক একইভাবে এখনো কিন্তু সেই একই পরম্পরা চলছে। অফিসাররা কারোর সঙ্গে কনসাল্ট না করে, কারোর সঙ্গে পরামর্শ না করে, আলোচনা না করে, তারা নিজেদের মতো করে কাজ শুরু করছে, যাতে করে একটা বিক্ষোভ তৈরি হয়, একটা অসন্তোষ তৈরি হয় এবং সরকারের বিরুদ্ধে সেটা যায়, সেই চেষ্টা কিন্তু করছে।